হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে অনুশীলনী 9.1-এর 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এই অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, এইরকম যতগুলো টপিকের অঙ্ক আসবে অবশ্যই তোমরা করতে পারবে। আজ যতটুকু সহজে এই অঙ্কটা করা যায় আমরা তোমাদেরকে করে দেব। দেখো এখানে কি বলছে যে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্রুফ দ্যাট করতে বলছে। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা করতে হবে। লেফট হ্যান্ড সাইডটা কী করলে কী হবে, রাইট হ্যান্ড সাইড আসবে। দেখো আমরা এটা কীভাবে করতে পারি। লেফট হ্যান্ড সাইড কী আছে, tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। আমরা কী করবো, যেহেতু আমরা সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এখানে সাইন থিটা আছে, সেহেতু আমরা এটার আমরা কী করতে পারি, যে সাইন থিটা বা cos থিটা নিতে পারি। আমরা কি জানি tan θ সমান আমরা কী লিখতে পারি, tan θ আর সাইন থিটা cos থিটার সম্পর্ক কি, tan θ সমান সাইন থিটা বাই cos থিটা। আর আমরা sec θ কার বিপরীত, sec θ হলো cos থিটার বিপরীত। তাহলে sec θ সমান কী হবে, sec 1 বাই cos θ। অবশ্যই যে এই সম্পর্কগুলো তোমরা মুখস্থ করে নেবে। আর কি আছে, আরেকটা আছে cosec θ। তো cosec θ কার বিপরীত, সাইন থিটার বিপরীত 1 বাই সাইন থিটা। আরেকটা আছে যে cot θ, cot θ সমান কি হবে, cot θ কার বিপরীত, cot θ হলো tan থিটার বিপরীত। তাহলে tan যা হবে cotটা কি হবে, তার বিপরীত হয়ে যায়। তাহলে cot θ কি হবে, cos θ বাই সাইন থিটা। এই সম্পর্কগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এই সম্পর্কগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে খুব সহজেই তোমরা করতে পারবে। এখন দেখো tan θ সমান কী লিখবো, সাইন থিটা বাই cos θ, সাইন থিটা বাই cos θ প্লাস আর sec θ কি 1 বাই cos θ প্লাসে কি হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, দেখো আমি কি বলছিলাম, যখন ভগ্ন সংখ্যার থাকবে এর মধ্যে প্লাস মাইনাস থাকবে, তখন কি করব, নিচের দুইটা আমরা লসগু নিব। এখানে কি আছে, cos θ আছে, এখানে cos θ আছে। যেহেতু আমরা সেম আছে, তাহলে আমরা লসগু একটা নিলে হয় cos θ। আর এখানে কি তাহলে কি করব, এখন cos θ দিয়ে cos θ ভাগ করব, ভাগফল 1 আসবে। 1 দা সাইন থিটা গুণ করলে সাইন থিটা প্লাস এটাও সেম, এখানে কি হবে 1, আর উপরে কি আছে স্কোয়ার। যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা আছে, সেহেতু আমাদের স্কোয়ারটা যদি আমরা ডিভাইড করে দিই, এটা কি আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে। তাহলে এখন আমাদের কী দাঁড়ায়, দেখো সাইন থিটা প্লাস 1 তো হোল স্কোয়ার, আর এটার উপরে আছে, যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট হোল স্কোয়ার আছে, এর জন্য cos স্কোয়ার থিটা। এখন দেখো এই যে সাইন থিটার যদি আমরা এ ধরি আর এটা আমরা বি ধরি, তাহলে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার। এই যে আমরা এই সূত্রটা কি আমরা জানি না, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অবশ্যই আমরা এই সূত্রটা আমরা জানি, বীজগণিতের এই সূত্রটা একটা ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে দেখো সাইন থিটা আমরা কি ধরছি, আর এ ধরছি, আর 1 আমরা বি ধরছি, তাহলে কি হয় a স্কোয়ার প্লাস 2 a কার ধরছি সাইন থিটা, বি কার ধরছি 1 প্লাস বি স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা। আমরা কি লিখতে পারি, যে cos স্কোয়ার আর এই যে সাইন স্কোয়ারের একটা আমরা সম্পর্ক, এটা অবশ্যই তোমাদের মনে আছে। দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি আমরা cos স্কোয়ার থিটার এই পাশে লিখি আর ওইটা যদি অপর পাশে নিয়ে নিই, তাহলে কী হয়, দেখো cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1টা রয়ে গেছে, এখানে কি আছে, ওর আগে কি আছে, প্লাস আছে, অপর পাশে কি হলে কী হয়ে যাবে, মাইনাস আসবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, বা এটা সমান আমরা এটা লিখতে পারি। যেহেতু এখানে আমাদের কি আছে, cos স্কোয়ার থিটা আছে, তাই সেহেতু আমরা এটা সমান কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটু লক্ষ্য করে দেখো এই সূত্রটা আমরা ব্যবহার না করলেও চলে, তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব না, ঠিক আছে। এটা যেভাবে আছে এটা এভাবে রাখার চেষ্টা করবো, যে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা, এর উপরে কি আছে হোল স্কোয়ার। এখন একটু লক্ষ্য করলে দেখো যে এটা যদি আমরা কি ধরি, এ ধরি, আর এটা যদি আমরা বি ধরি, তাহলে এর উপর আমরা একটা স্কোয়ার যদি দিই, 1 উপর যেহেতু স্কোয়ার দাও না, কিউব দাও, যাওই দাও না কেন, এর মান 1ই থাকে, আমরা এর উপর একটা আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা কি আমাদের মনে আছে কি, দেখো তো এই সূত্রটা আমাদের এখন লাগবে না, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি
বুঝতে পারছো? তাহলে কি এখানে এ কে 1 আর বি কে সাইন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো আমরা একটু এই দিকে করি, দেখো এটা আমরা একটু এই পাশে নিয়ে আসি, এটা আমরা এই পাশে করতে পারি। কী হয় দেখো এ আকারে ধরছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে কি আছে দেখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। একটু জিনিস আমরা অবশ্যই জানি যে কোনো কিছুর উপর পাওয়ার মানে কি জিনিসটা ততবার আছে, তাহলে এখানে এক্সের উপর যেমন পাওয়ার 2 আছে, এক্স কয়বার আছে এক্স ইন্টু এক্স, মানে এক্স দুইবার আছে, তাহলে এটার উপর যদি পাওয়ার আছে কত 2 আছে, তাহলে কি এটা দুইবার আছে যে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো লক্ষ্য করে দেখো এখানে কি আছে 1 প্লাস সাইন থিটা, আর এখানে কি আছে 1 প্লাস সাইন থিটা, এটা কাটা, আমার তাকে কি উপরে কি থাকে 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি আছে 1 মাইনাস সাইন থিটা। এই যে আমাদের এটাই তো আমাদের বের করতে বলছে, আচ্ছা এটা কি হবে রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রুভ দ্যাট, PROV প্রুভ দ্যাট। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে।